আপনার আমার মা বাবার দেহটা থেকে উন্মুক্ত হইয়া রুহুটা যখন আমাদের কাছে আসলো, যখন আইসা দেখবে আপনার আমার মা বাবার রুহুটা, আমি আপনি জান্নাতের বাগানে বসে রইলাম, আমার আল্লাহ অটোমেটিক তাদের কবরের আযাব মাফ করবে। আর যদি আইসা দেখে কেউ ঘুমাইতেছে, কেউ তাদের নিজের কর্মব্যস্ততায় কাটাইতেছে, এরা দুইটা প্রকারের রুহু কবরে ফিরে যায়। এক প্রকারের রুহু দেখে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে, আরেক প্রকারের রুহু দেখে তাদের কবরে আযাব চলতেছে। ওই রুহুগুলা আমার আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, আল্লাহ গো, আমার কবরের মধ্যে আযাব, আর আমার সঙ্গে যেই ব্যক্তি দুনিয়াতে গিয়েছিল তার কবরে আযাব নাই। ও মনিব, বুঝতে পারলাম না কেন এমন অবস্থা। আমার আল্লাহ বলবে, এ বান্দা, যেই ব্যক্তির কবরে আযাব নাই আর তোমার কবরের মধ্যে আযাব, ওই ব্যক্তি দুনিয়া থেকে আসার আগে সে একজন উত্তম ওয়ারিসদার কবর থেকে কবরে আসার আগে রাইখে আসছে, উত্তম ওয়ারিসদার দুনিয়াতে রাইখে আসছে, যে নাকি বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত্রে আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। দোয়া করার কারণে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম। সেঙ্গুয়ার মুসলমান, সেঙ্গুয়ার বাবারা, এবার ওই আল্লাহর বান্দা কান্দে, ও মনিব, ও দয়াল আল্লাহ, আপনি তো আমার এখন দুনিয়াতে ভালো কোনো ওয়ারিসদার রাখেন নাই, তাইলে কি আপনি আমার কবরের আযাব মাফ করবেন না? হ্যাঁ, মাফ করব। তোমার এমন কোন ছোট আমলের কারণে, ক্ষুদ্র আমলের কারণে তোমার গুনাহ মাফ হবে। মুসলমানের দলেরা, ওই ক্ষুদ্র আমলটাকে আল্লাহর নবী কয় আইবি তেলাওয়াতিল কোরআন, ওই ক্ষুদ্র আমলটার নাম হলো কোরআনের তেলাওয়াত। ও মুমিন মুসলমানের দলেরা, যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার জীবনের গুনাহগুলা মাফ হয়, আসেন না আমরা সবাই ওই আল্লাহ তাআলার খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করব। ওই কোরআন তেলাওয়াত করলে আরো অনেক লাভ। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কেউ বলবেন এক হরফে 10 নেকি। আল্লাহর নবী বলেন, না রে উম্মত, না, এই 10 নেকি তো এটা তোমাদের জন্য সাধারণ, কিন্তু কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 1 নাম্বার আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেই, 2 নাম্বার তার রিজিক বাড়াইয়া দেয়, মানে ইনকাম বাড়াইয়া দেয়, 3 নাম্বার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে, আমার আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আসক্ত থাকে, আমার আল্লাহ তার রোগ থেকে শেফা দান করে। মুসলমান নবীর উম্মতের দল, আসো আমরা সবাই ওই 4টা নিয়ামত, হায়াত বৃদ্ধি, রিজিক বৃদ্ধি, বিপদ থেকে মুক্তি ও সুস্থতা থেকে মুক্তি, এই 4টা নিয়ামত পাওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করি আর পড়ে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، وقال في رواية الحديث عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة؟ قلت بلى يا رسول الله، قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل، رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। وقال في
শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। এবার আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনার নামে যদি কচুয়া বাজারের মধ্যে একটা বাড়ি থাকে, আপনি ওই বাড়িতে যাবেন কি যাবেন না? জান্নাতের মধ্যে যদি আপনার একটা ঘর থাকে, জান্নাতের মধ্যে যদি আপনি একটা গাছের মালিক হন, তাহলে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত। কারণ দুরূদ শরীফের উসিলায় কথা কোন। কচুয়া বাজারে বাড়ি থাকলে যেমন বাড়ির মালিক বাড়িতে যাবে, জান্নাতের মধ্যে গাছ থাকলে গাছের মালিক গাছের কাছে যাবে। একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে বারবার গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছগুলা যে লাগায় কেন লাগায়? আমার নবী বলে, কাল হাসরের ময়দানে মানুষের আমল নামার ওজন করা হবে মিজানের পাল্লার মধ্যে। কারোর নেক আমল বেশি হবে, কারোর বদ আমল বেশি হবে। বদ আমল যাদের বেশি তারা সবাই জাহান্নামে চলে যাবে, আর নেক আমল যাদের বেশি তারা সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না আমি তো জান্নাতের মধ্যে যাইতে চাই, যদি আমার গুনার পাল্লা বেশি হয়ে যায় আপনি বলেন আমি কি জাহান্নামে চলে যাব? নবী আমার বলে, যদি তুমি দুনিয়ার জমিনে বেশি বেশি দরুদ শরীফ আদায়কারী বান্দা হও, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছটা জান্নাতের মধ্যে রোপণ করে, তোমার আমল নামার পাল্লার মধ্যে ওই গাছের পরিমাণ নেক আমল, গাছের পাতার পরিমাণ নেক আমল তোমার দাড়ি পাল্লার মধ্যে দেওয়া হবে। ওই মিজানের পাল্লায় যখন তোমার আমলগুলা দেওয়া হবে, তুমি বান্দাটা ওই আমলের কারণে দুরূদ শরীফের বরকতে তুমি বান্দা জান্নাতি হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা। জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যাব তো কথা সত্য, তাহলে জান্নাতের মধ্যে যাওয়ার কারণটাও বুঝতে পারলাম। নবী গো, আমি যেই জান্নাতের মধ্যে থাকবো ওই জান্নাতটা দেখতে কেমন আপনি নবী বলেন না? এবার আমার নবী ডাক দিয়া বলতেছেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে দিবেন, জান্নাতটা কেমন আগে আমারে কোন। আপনি বাড়ি কিনবেন 1 কোটি টাকা দিয়ে, না দেখে কিনবেন? না দেখে কিনবেন? নবীজি জান্নাতে তো যাব, তো জান্নাত কেমন আপনি বলেন? নবী বলছে, তাজরি, সুন্দর, তাহতিহাল আনহার, নিচে দিয়া নদী প্রবাহিত, নহর। নবী এবার আপনি কোন, এবার আপনারা অনেকে ধরা খাইয়ে নেবেন, হয় শুনলেন? নবী আপনি বলেন ওই নহরটার নাম, হাদিস শরীফের মধ্যে নবী আমার কই ওই নহরের নাম রজব, রজিম্বা। ওই নহরের নাম কি? রজব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন ওই রজব নদীটার মধ্যে কেমন পানি থাকবে? আমাদের এলাকার গাঙ্গের মধ্যে, নদীর মধ্যে পানি থাকে, কোনো পানির রং ঘোলাটে, কোনো পানির রং সাদা, কোনো পানির রং দেখবেন সমুদ্রের অনেক পানি নীল দেখা যায়। ও মায়ার নবী গো, আপনি নবী বলেন না ওই জান্নাতের পানিটার রংটা কেমন হবে? নবী আমার বলে ওই জান্নাতের পানির রং হবে 4টা। কয়টা? জোরে কয় না কয়টা? আমার নবী
নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে জান্নাতের নদীর রং হবে চারটা। আমার নবী বলে এক নাম্বার পানি যেটা, ওই পানিটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এক নাম্বার পানির নাম হলো কাউসার। নবী গো আপনি বলেন না ওই কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী বলে আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই পানি তারা পান করবে যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করেছে, মানে আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলাফেরা করেছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জেনে দুনিয়াতে চলাফেরা করছে। ওই কাউসারের পানি আমি নবীর আদেশ পাই না যারা চলছে তাদেরকে পান করানো হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই উত্তর সাঙ্গুয়ার বাবারা হযরত রহিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাদারের উরুস মুবারকের মাহফিলের বাবাজিরা বন্ধুরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন। পানি বললাম চার প্রকার, এক প্রকার বললাম কাউসারের পানি। এবার আমার নবী বলে দুই নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানিটা হলো পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ কারা পান করবে? আপনাদের এলাকার মধ্যে এমনও মানুষ আছে যারা মদ খায়, এমনও মানুষ আছে নেশা করে, বাবা খাইয়া বা গান্দা এমন ভাবে নেশার দ্রব্য পান করেন না, মাদক সেবনকারী আছে না নাই? আছে না নাই? আবার কোন আছে না নাই? আল্লাহর নবী কয়ে যারা কোনোদিনই মাদক সেবন করে নাই তারা ওই শারাবান তাহুরা পবিত্র পানি পান করবে। আর যারা এমন মাদক দ্রব্য সেবন করলো গো ওই ব্যক্তিগুলা ওই পানিটা পান করবে না, কারণ তারা দুনিয়াতে হারাম পানি পান করেছে। নবী দুইটা পানির কথা জানলাম আখিরাত হাসরের ময়দানের পরবর্তী সময়ে জান্নাতের মধ্যে। নবী আমার আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর তিন নাম্বার পানি কোনটা রাখছে? নবী আমার বলে জান্নাতি লাবান। লাবান মানে হইল দুধ, জান্নাতের দুধ পান করাইব। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দুধ কারা কারা পান করবে? এবার আপনাদের এলাকার মধ্যে এমনও মানুষ আছে যারা জমি দখল কইরা খায়, এমনও মানুষ আছে সুদ খায়, এমনও মানুষ আছে ঘুষ খায়, এমনও মানুষ আছে মানুষের জায়গা সম্পত্তি বাড়াইয়া বাড়াইয়া নেয়, এমনও মানুষ আছে ক্ষেতের কাটতে লাইলে কাটতে কাটতে 1 বিঘা বানাইছে, এমনও মানুষ আছে বড় ভাই মারা যাওয়ার পর বড় ভাইয়ের সন্তানদেরকে জমি বালা কইরা বোঝাইয়া দিতে না, হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এমন আছে না নাই? আল্লাহর নবী বলে জান্নাতি লাবান তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক খায় নাই, জমি দখল করে খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খাবার খায় নাই। জান্নাতি দুধ ওই ব্যক্তিগুলা পান করবে। আর যারা করবে এমন বাজে বাজে কাজগুলা তারা কোনোদিন জান্নাতের দুধ পান করতে পারবে না। নবী গো আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের পানি কোনটা রাখছেন? নবী আমার বলে 4 নাম্বার পানিটা হইল জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ওই মধুটা কারা কারা পান করবে? আমাদের এলাকায় মিথ্যাবাদী, চা দোকানে বৈশা গিবতকারী, গালিগালাজ করনেওয়ালা আসেনি? চা দোকানে বসে একজন আরেকজনের গিবত করে না, মিছা কথা কইয়া মানুষের মাঝে ঝগড়া লাগায় না, একজন আরেকজনের গালি দেয় না, অটোমেটিক যে গালিটা দেয় চাচা বাতিজারে, বাতিজা চাচারে অমকের ফুট, ডেলিভারি ডাইরেক্ট নরমালি যে গালিটা দেয় দেয়নি, এমন মুখের ভাষা দ্বারা খারাপ গালি দেয়, অশালীন কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, এই পর্যায়ের ভিতরে অনেক লোক পড়ে, অনেক লোক। নবী কইছে এরা জান্নাতের দুধ মধু পান করতে পারবে। নবীজি কেন? কারণ এরা মিথ্যা বলছে। আল্লাহু লা ইউহিব্বুল মুকাযযিবিন। আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা যারা মিথ্যাবাদী এদেরকে পছন্দ করে না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসিকিন, ফাসিকদেরকে পছন্দ করে না। ফাসিক কারা? মিছা কথা কয় যারা, গালি দেয় যারা, মুনাফিকি করে যারা, এখানের কথা ওইখানে লাগায় যারা। এই বর্তমানে সবচাইতে ফাসিক হওয়ার মূল জায়গা হইল বাজারের চা দোকানগুলো। কথা কি বুঝছেন? আপনি জানেন না একটা কথা আরেকজনের কাছে শোনার কারণে আপনি একজন আরেকজনের কাছে বলতেছেন। এমন আছে না, মনে করেন সেঙ্গুয়া এই মাহফিলের কাছে একটা কথা শুনছে নরমাল, অমুকে উষ্টা খাইয়া পাও এরাই ফেলছে, এ সেঙ্গুয়া বাজারে যায় বলে অমুকে উষ্টা খাইয়া পাওয়াই গেলেছে, বলে না অমুকের মাইয়া এই খারাপ কাজটা করে, সে এতটুক শুনছে, এটা বাজারে যায় বলছে অমুকের মেয়ে অমুকের লোকে বাজে গেছে, নমুনা বালা না, বলেনি অমুক এই কাজটা করছেন, এটা করার কারণে তার এটা হয়েছে, সে এটাকে ঘুরে নিয়ে অন্য জায়গায় বলে। এগুলো প্রত্যেক দিনের প্রত্যাহ কাজ।
যা আমাদের কমন বিষয় আমরা জানি, জানার পরেও আমাদেরকে আমরা পরিবর্তন করি না। কথা কি বুঝতে পারতেছেন? আমাদেরকে পরিবর্তন করি না। এটার একটা সহজ উদাহরণ দেই। আমরা কুমিল্লাতে মানে আপনাদের কচুয়া দিয়ে বাইরে হয়ে যাই, লালমাইয়ের মাথায় একটা গোশত দোকান আছে, ওহাবের গোশত দোকান। লালমাই আছে না, ওহাব গোশত দোকান। এখানে বহুত মানুষ, এটার ভিতরে মানুষ আইয়ে রাতের 8টার পরের থেকে 1টা 2টা পর্যন্ত মানুষ খাইতে যায়, মোটরসাইকেলে পোলাইনে যায়, রুটি চাউলের রুটি খাওয়ায়। ওইখানেই এক লোক ভালো মতো খাইছে, খাওয়ার পর আমরা বাঙালির একটা স্বভাব, ভালোভাবে খাওয়ার পর আমি এখানে খাইছি, খাওয়ার পর যাই মনে করেন আমার বিল 1000 টাকা, আমি 1000 টাকা দিয়া বলি ভাই একটু ডিসকাউন্ট দেন, বলি না আমরা। ওই দিন ফেসবুকে দেখলাম, ও আরেকটা মিথ্যা অপপ্রচারের মূল মাধ্যম ফেসবুক, সোশ্যাল মিডিয়া। আমি দেখলাম এক লোক এটার ভিতরে স্ট্যাটাস দিছে যে কুমিল্লার ওহাব হোটেল, এটাকে ভালো মনে করেছিলাম, এটা খুব খারাপ, বাজে সার্ভিস, এরা এটার দামও রাখে, সালাতের দামও রাখে, এটাও রাখে। আমার ওই লোকটা পরিচিত, আমি তার এক ফ্রেন্ডের দিয়া তার খবর নিলাম। তো তে আমারে কইলো ভাই তে 1600 টাকার খানা খাইয়া 1000 টাকা বিল দিতে গেছে। তে কইছে ভাই আমরা তো পোষাইতো না, আপনার থেকে আমি 100 টাকা কম রাখি, 1500 টাকা। তো তার থেকে এই 1600-600 টাকা কম না রাখার কারণে এসে ওই দোকানের নামে একটা মিথ্যা অপপ্রচার চালাই দিছে। কি চালাইছে? নিজের স্বার্থের কারণে, নিজের প্রশান্তির জন্য, অন্তরে শান্তি পাওয়ার জন্য আপনি যদি একজন ভাইয়ের নামে কোনো মিথ্যা অপপ্রচার, মিথ্যা কথা, একটা কাযযাবিয়ত বা কোনো খারাপ কথা প্রচার করেন, জানেন না আপনি চাক্ষুষ প্রমাণ নাই, আর চাক্ষুষ প্রমাণ থাকার পরেও যদি আপনি কোনো মুমিন ভাইয়ের কোনো দোষকে গোপন করে রাখেন, আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহকে গোপন করে রাখবেন, হাসরবাসীর সামনে আপনাকে শরম দিবে না। আমাকে কবর এবং হাসর দিবেন, কবরের বিষয় আপনারা সবাই এগুলো বুঝেন। মানুষকে কবরে রাখা হয়, মানুষকে কবর রাখার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে মানুষকে রাখে, এগুলো বুঝেন আপনারা। তবে এই কবর থেকে আপনি হাসরের ময়দানে যাওয়ার পর সবচাইতে কষ্টকর আমরা বান্দাদের জন্য হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা যেন ভালো থাকতে পারে আল্লাহ সাবধান করে দেয় কোরআনুল কারীমে। সূরা হাসরের শেষের দিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখানে আলেম ছাড়া, হুজুর ছাড়া এমন কোন মানুষ আছেন কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট কোরআন শরীফের সম্পূর্ণ অনুবাদ করছেন এমন কোন মানুষ আছেন? আপনি কিন্তু মুসলমান দাবি করেন, কথা কি বুঝতে পারছেন? কারণ আপনি মনে করতেছেন কোরআন পড়ার জন্য, নরমালি কোরআন তেলাওয়াত করেন সওয়াবের জন্য, কিন্তু কোরআন বুঝা পড়লে ডাবল ডাবল সওয়াব। তো বুঝা পড়েন কি? অনুবাদটা যদি জানেন তাহলে বুঝা পড়া হবে। তো আল্লাহ এই আয়াতে বলেন, মনোযোগ দেন, ইয়া হরফে নেদা ডাক দিতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। আচ্ছা, যারা ঈমানদার তারা আল্লাহরে ভয় করেনি? করে না, করে কি না? এই একটা আয়াত আল্লাহ দুইবার ভয় করার কথা বলছে। কি কারণে বলছে? এলাকার ভিতরে যেটা মারামারি করে, লুচ্ছামি করে, গান বাজনা, বিভিন্ন খারাপ কর্মকাণ্ড নিয়ে আসে, মানুষের গীবত করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপনারা কোন তার লোকে শয়তান আছে না নাই? উদা কথা, হেতে আসলে শয়তান, হ্যাঁ নিজে তার সাথে কোনো শয়তান নেই। হ্যাঁ, এটা হলো মানুষ শয়তান। এটা কি শয়তান? মানুষ শয়তান। শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান, আরেকটা আছে 3 প্রকারের ভিতরে খান্নাস, যেটা এটা খারাপ আর কি বাজে, এটা মানুষকে একবার আহরণ করে নষ্ট করে ফেলে। অনেক সময় শোনেন না, মানুষকে জিনে ধরার কারণে সে মানুষকে মারে, আঘাত করে, আছে না? খান্নাস শয়তান, 3 প্রকার। এই শয়তানের মাঝে আল্লাহ মুমিন যারা তারারে কইছে ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহরে ভয় করেন। কেন বললো? মুমিন বান্দাদেরকে বলতেছে আপনাদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান লাগা রইছে। কাদেরকে পথভ্রষ্ট করার জন্য? মুমিন বান্দাকে। তো মসজিদের দরজায় ফেরেশতাও থাকে, দরজার সামান্য কিঞ্চিত পরিমাণ দূরে শয়তানও থাকে। মাহফিলের দরজায় ফেরেশতাও থাকে, কিঞ্চিত পরিমাণ ধারে শয়তানও থাকে। কোনটা মানুষ, কোনটা জিন, কোনটা খান্নাস। এবার আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার জন্য, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ,
তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ও মুসলমান, কেন এই কথা বলা হয়েছে? কারণ আমাদের পূর্ববর্তী যারা, তারা কেউ দুনিয়াতে নাই, সবাই কবরে চলে গেছে। কবরটা খোঁড়ার পরে কাউকে কবরে পাওয়া যাবে না, কবরে পাওয়া যাবে না। দেহ পচে গেছে, মাটির মধ্যে খেয়ে ফেলেছে, হাড়গুলা পড়ে আছে, তাদেরকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আর আল্লাহ বললেন, এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো, কারণ যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে ইন্তেকাল করেছে, আমার আল্লাহ নিজেই বলতেছে, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলেন, বাল আহইয়াউন, তারা জিন্দা। তাদেরকে যারা মরা মনে করে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এই জন্য তাদেরকে মরা বলে। এই জন্য কিছুদিন পর পর খবর পাইবেন, সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখবেন, মাটি দিছে 1 বছর, 3 বছর, 2 বছর হয়ে যায়, লোকটা মারা যাওয়ার পরে তার দেহের কিছুই হয় নাই। এমন অনেক অবস্থা আছে। আপনারা বলেন, এমন অবস্থা আমরা যদি তৈরি করতে হয়, আমরা 7টা পাক্কা মুমিন এবং তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? মুমিন মুসলমানের দলেরা সবাই তো বলি আছে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ এই কথা বলার পরে আবার অন্য আয়াতে বলে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কি বলেন লক্ষ্য করেন, সুবহানাল্লাহ বলছেন, পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা, যাহারা নাসুল্লাহা, আল্লাহরে ভুলে বসেছে, ফাআনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলে রাখছেন, আনফুসাহুম, তারা নিজেদেরকে ভুলে গেছে, উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। নাউযুবিল্লাহ কইলেন না? এরা কি? নামাজ পড়লে কবুল হয় না, রোজা রাখলে কবুল হয় না, দান করলে কবুল হয় না, যাকাত দিলে কবুল হয় না। ফাসিক হওয়ার জন্য এমন অনেক অনেক কাজ আছে, যা কইলে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক শ্রোতা মণ্ডলীর গায়ে পড়ে যাবে। তাহলে আল্লাহ বললেন, ওয়ালা তাকুনু, তাদের মতো হয়ো না, কাল্লাযিনা, যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে বসেছে। এবার আপনারা বলেন, আল্লাহকে আমাদের মনে আছে না নাই? কার কার আছে? আল্লাহরে মনে আছে কার কার? তোলেন। এই আল্লাহরে মনে আছে? মনে নাই মুরব্বী? তোলেন। আল্লাহরে মনে আছে। এরা মিথ্যাবাদী। আমি মুসলমান দাবি করি, আমি মুমিন দাবি করি, আমার কর্মকাণ্ডগুলা মুসলমানের মতো কিনা, আমার কর্মকাণ্ডগুলা মুমিনের মতো কিনা, ওইটাই প্রমাণ করবে আমি মুমিন কিনা, ওইটাই প্রমাণ করবে আমি মুসলমান কিনা। তাহলে এবার আমি মুমিন কিনা মুসলমান কিনা প্রমাণ করবে আমার কাজ, আমার কর্ম। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার যেহেতু সেই প্রমাণের বিষয়ে আপনার কাছে আমি বলতে লাগলাম, হাসরের ময়দানকে আপনি ভয় করতেছেন। হে নবীর উম্মতের দলেরা, উত্তর সাঙ্গুয়ার যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলের বাবাজিরা, আল্লাহ যেহেতু আমাদেরকে ফাসিক বললেন, যারা অন্তরে অন্তরে মুমিন না, মুখে মুখে মুমিন, যারা অন্তরে অন্তরে মুসলমান না, মুখে মুখে মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি মুসলমান দাবি কইরা আপনার ফুতের বিয়াত গান বাজনা করেন, আপনি মুসলমান দাবি কইরা আপনার বাড়ির মধ্যে আপনি অবহেলায় সময় কাটান, আপনি মুসলমান দাবি কইরা আপনার বউকে আপনি বেপরদা ঘুরতে দেন, আর আল্লাহর নবী কয় এরা এই কাজগুলা করার কারণে এরা মুমিন নয়, এরা মুসলমান নয়, এরা ফাসিক। ফাসিক যারা, তারা জান্নাতে যাবে দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা থেকে পাওয়া যাবে। এবার আপনারা বলেন, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না না? আপনি মুমিন দাবি করেন, আপনার বউ বাজারে চলে যায়, আপনার বউ আরেক বাড়িতে দাওয়াত খাইতে যায়, দাওয়াত খাইতে গেলে তার শরীরের পোশাকের অঙ্গ ভঙ্গি ঠিক থাকে না। এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলছি, যদি আপনি মুমিন দাবি করেন, আপনার বউ ঘরের বাহিরে যাবে না, আপনার বউ বেপরদা হবে না। আপনি মুমিন মুসলমান দাবি করলে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলের বাহিরে যাবে না। আপনি তো অনেক পরের কথা, তা আপনি নিজেই কন্ট্রোলের বাহিরে, আপনার স্ত্রীকে আপনি কখন ঠিক করবেন?
এই জন্য মুমিন মুসলমানের দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা হাসরের ময়দানকে ভয় করে উনি বিবাহ করে নাই, যার নাম হযরতে আহমদ হারব রহমতুল্লাহ আলাই, বাড়ি হইল হারব, যেই তুর্কিস্তানের কাছে হারব নামক এলাকায়। উনি বলেন আমি বিবাহ করি নাই, বিবাহ করে নাই। আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা বিবাহ করে নাই। আপনার একটা কিতাব আছে তাজকিরাতুল আউলিয়া, হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। ওইটার মধ্যে আমি অনেকগুলো আল্লাহর ওলির জীবনী পড়ছি, যার মধ্যে প্রখ্যাত বড় বড় কয়েকজন আল্লাহর ওলি ওনারা বিবাহ করে নাই। এর মধ্যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বিয়ে করে নাই। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি মহিলা বিয়ে করে নাই। রাবেয়া বসরিকে প্রশ্ন করা হয়েছে আপনি বিয়ে করেন না কেন? উনি বলছে আমি বিয়ে করে আমার সংসারে যে সময় দিব, যদি আমার মনিবা মানে প্রশ্ন করে সংসারকে সময় দিতে দেয়, তুমি আমাকে ভুলে গেছো, আমার কাছে জবাব নেই, এই জন্য আমি বিবাহ করি। এটা কার উত্তর? রাবেয়া বসরির উত্তর। তো হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি বলে আমিও এই জন্যই বিয়ে করিনি। তো হযরত আহমদ হারবের একটা কাজ ছিল, উনি আগুন জ্বালায়া আগুনের মধ্যে ছোট ছোট লাকড়ির টুকরা দিতেন। কি করতেন? তো মানুষ মনে করতো আহমদ আগুনের পূজা করে, মূলত তিনি আগুনের পূজা করেন না, উনি আল্লাহকে অনেক ভয় করে। আল্লাহকে কি করে? ভয় করে। তো হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি যখন এই কাজগুলা দেখতেছেন, ওই লোকটার নাম হলো বাহরাম। নাম কি? বাহরাম। যখন এই আগুনের ভিতরে শুধু লাকড়ি দেয়, আগুন পুরাইতেছে, আহমদ হারব তারা জিজ্ঞাসা করছে বাহরাম তুমি যে আগুনটার ভিতরে এত পুরাইতেছো কেন? সে বলতেছে আল্লাহ হাসরের ময়দানে হিসাব করার পরে আমি যদি জান্নাতে যাই জান্নাতে দিবে, আর যদি আমি জাহান্নামে যাই আল্লাহ আমারে তো আগুনে ফেলাবে, এজন্য আমি আগুনের সাথে বন্ধুত্ব করতেছি। বাহরাম এই কথা বলার সাথে সাথে আহমদ বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছে? কোনো কিছু পাওয়ার আশায় আগুনের কাছে যাবেন? আপনার অন্তর বিশ্বাস আগুনের কাছে গেলে আমার ভাত হইতো না, আগুনের উপরে ভাত দেখ বসাইলে এই ভাত আল্লাহ বানিয়ে দিব, বিশ্বাস হইল সেটা। ও আর শুনলে আপনি হেদায়েত হইতেন না, ও আর শুনতে আসলে আল্লাহ আমাকে হেদায়েত করবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু এটার মাঝখানে একটা ওসিলা আছে, ওসিলা হইল মরহুম রহিম উদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ হয়তো উনি আপনার খাস বান্দা বিদায় আজকে এত বছর পর্যন্ত ওনার নামে মাহফিলটা হচ্ছে, আল্লাহ ওনার ওসিলা আপনি আমাদের মাফ করে দেন। সাথে সাথে খুঁজে